This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. নমস্কার, ঠিক রাত ৮টায় আপনার কথা আপনার ভাষায় বলতে ঠোঁট কাটা থাকবে ১ ঘন্টা। এতদিন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই শব্দবন্ধ শুনে এসেছেন। এ যে এমন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যাবে, সত্যি করবেন তিনি, ভাবাই যায়নি। কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তার চণ্ডীপাঠ তো আগেই শুনেছেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে। মধুকৈটব বিভ্রাত্রী বিধাত্রী বড়দে নম রূপং দেহি জহং দেহি যশো দেহি দিশো জহি। আজ জুতো সেলাইও করলেন মমতা ব্যানার্জি। বিশ্বাস হচ্ছে না? দেখুন নিজে। পোডিয়ামটার পিছন দিকটা খেয়াল করুন। মমতা ব্যানার্জি বসে আছেন, হাতে তার নিজের পায়ের চটি, সাদা চটিটা। ঝাড়গ্রামের সভামঞ্চে হাঁটতে হাঁটতে মমতার চটি ছিঁড়ে যায়। উপায়, তড়ি ঘড়ি সেফটি পিন আনতে বলেন মুখ্যমন্ত্রী। ভাবুন, মুখ্যমন্ত্রী নিজেই চটি সেফটি পিন দিয়ে মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েন। হাতে সেফটি পিন ফুটেও যায়, তাই কোনো ক্রমে ম্যানেজ করে ওই ফোটা সেফটি পিনের জায়গাটায় পরে অ্যান্টিসেপটিকও লাগিয়েছেন। তাহলে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই। তবে ততক্ষণে ইন্দ্রনীল সেনকে স্টেজ রেডি করতে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার চটি ছিঁড়ে গেছে বলে যেন প্রোগ্রাম নষ্ট না হয়, গান বাজতে শুরু করলো মঞ্চে। ছিঁড়েই যে গেছে, তো খালি পেয়ে যাবো এখন। একটা সে না, আমি ওই জুতো পড়ি না। না, নিয়ে আসতে হবে না, পাবে না। কোথা থেকে নিয়ে আসবে? প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে হয়। তুমি লাগাচ্ছি ইন্দ্রনীল, তুমি সেট করো। আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেফটি পিন লাগাই হাঁটতে হাঁটতে। ওর দোষ কিছু নেই, মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। ইন্দ্রনীল সেনকে সেট মানে মঞ্চ সেট করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ততক্ষণে ওই আদিবাসী মহিলাদের মঞ্চে আনা হয়েছে, তারা নাচবেন। সেলাই করা চটি পরেই, মানে সেফটি পিন দিয়ে মেরামত করা চটি পরেই নাচলেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদের সীমানায় পারুল কোন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়। সূর্য ঘর দিয়ে বিদ্যুতের বিল হবে জিরো, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কি বুঝলেন? আপনি জানেন তো, এই যে ভোট রাজনীতি, তা না একটা নির্দিষ্ট নিয়মে ঘুরপাক খায়। এর একটা অঙ্ক রয়েছে, একদম ফর্মুলা ধরা অঙ্ক, হিসেব ফর্মুলা ধরে, অনেকটা E = mc² ফর্মুলার মতো। E = mc²। এবার এক এক করে দেখি কিরকম এই E = mc² ধরে রাজনীতি, মানে ভোট রাজনীতির অঙ্ক এগোচ্ছে। এখানে আপনাদের দেখাই, মানে এই সমীকরণ E = mc² পৃথিবীর সবথেকে বিখ্যাত সমীকরণ।
এখানে ভরকে শক্তি আর শক্তিকে ভরে পরিণত করা হয়। আমি বিজ্ঞানে ঢুকছি না, কিন্তু রাজনীতি কিভাবে বিজ্ঞান নির্ভর হচ্ছে এবং অঙ্ক করছে সেটাই দেখাবো। ই এম তারপরে সি। ইলেকশন ধরে নেওয়াই যায়। এম এ রাজনীতিতে ইলেকশন হচ্ছে আর টাকা ঘুরবে না তা তো হতে পারে না। মানি সঙ্গে মেসেজ, মানে বার্তা, রাজনীতির বার্তা, পারসেপশন তৈরি করা। আর সি এই মুহূর্তে রাজনীতির সব থেকে ফেভারিট টার্ম, দুর্নীতি, করাপশন। মানে EMC, এই এম আর সি কে সি স্কোয়ার প্লাস এম কে ইতে কনভার্ট করছে রাজনীতি। আর এটাই হচ্ছে এখন ভোট রাজনীতির মোদ্দা সমীকরণ। একদম আইনস্টাইনের এই থিওরি ধরেই এগোচ্ছে রাজনীতি। এই যে বার্তার কথা বললাম, আজ বার্তা দিলেন তৃণমূলের নাম্বার 2 সেনাপতি অভিষেক ব্যানার্জি। কড়া বার্তা, অত্যন্ত কড়া। কাকে? সেটাই তো দেখাবো। রাজনীতির পাখির চোখ, রাজনীতির লক্ষ্যভেদে সেখানে চোখ রাখতে হবে একমাত্র নিশানায়। আর সেই পথে হেঁটে বিরোধী বিজেপির টার্গেট মমতা ব্যানার্জি। সেই পাঠ তো অমিত শাহ শিখিয়ে গেছেন। মনে নেই গত বছর বঙ্গ বিজেপিকে সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন হীরক রানী বাই বাই প্রচার। অর্থাৎ নিশানায় রাখতে হবে নাম্বার 1কে, মারতে হলে মারতে হবে 1 নম্বরকে। নাম্বার 1কে হারালে তবেই তো খেলা জমবে। সেই লক্ষ্যেই বিজেপির আক্রমণের নিশানায় এক এবং একমাত্র মুখ্যমন্ত্রী। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি তো এখন গেরুয়া শিবিরের। বিলক্ষণ বুঝে গেছেন থিওরিটা। সভায় সভায় ঘুরে ভোট অঙ্কে একদম অঙ্ক মেরে আক্রমণ করছেন, নির্ভুল টার্গেট রাখতে চাইছেন। কে? মমতা ব্যানার্জি। তবে তমলুকে গাঙ্গুলি বাবুর নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে আজ পাল্টা দিলেন খুব কড়াভাবে শাসকের নাম্বার 2। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি চারটিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। অভিষেক ব্যানার্জির মুখ, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করলেন? আক্রমণ তিনি রোজ করেন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু আজ তাকে ব্যতিক্রমী মুডে দেখা গেল। তিনি ক্ষিপ্ত। আর এই যে বিতর্ক, তাকে আরো দামি করলেন অভিষেক। দেখুন, ভোটবঙ্গে বিজেপির প্রধান 2 হাতিয়ার, দুর্নীতি আর অবশ্যই সন্দেশখালি। সেই সন্দেশখালি নিয়েই অন্য ন্যারেটিভ তৈরি করতে তৃণমূল ব্যস্ত। হাতে কি? ভাইরাল ভিডিও। সভায় সভায় ঘুরে প্রচার করছেন দলের 1 নম্বর 2 নম্বর। পাল্টা আক্রমণের সেখানেই প্রাক্তন বিচারপতি বিঁধলেন মমতা ব্যানার্জিকে। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? এই মমতা ব্যানার্জির দাম, বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম, যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো। তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার 10 লাখ টাকা কেন? সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল। কমিশন শোকজও করেছে। শোকজের উত্তর জমা পড়ার আগেই অভিষেক ব্যানার্জি দেখলেন তার উত্তর। একেই কি বলে সাপে নেউলের রাজনীতি?
কেন বলছি? দেখুন, মার্চ মাসের 5 তারিখ বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তারপর তো বললেন, টার্গেট ঠিক করেই বললেন, তালপাতার সেপাই। মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে ওনারা সেনাপতি বলছেন, না নাম বলবো না, সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। 5 মার্চ বিচারপতি ইস্তফা দিয়ে তখন সদ্য প্রাক্তন বিচারপতি সেদিনও কোনো নাম করেননি, বলেছেন তালপাতার সেপাই। আর শাসক মুখপাত্র, এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছিলেন, যেটা আমি পরিষ্কার বলছি, এই নামটি আমি শুনতেও চাই না, এই নামটি আমি উচ্চারণও করব না। অথচ তার আগে বলেছিলেন তখন তিনি বিচারপতির আসনে রয়েছেন। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো। কে অভিষেকের সম্পত্তি দেখতে চায়? আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। সেদিন বিচারপতির মুখে ছিল নাম, আর এখন রাজনীতিতে যোগ দেওয়ার পথে কড়া চ্যালেঞ্জ অভিজিৎ বাবুর। যার কথা বললেন, তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়াবেন না? আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখন আমি বারে বারে বলেছি যে, প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। 70 বছরের বেশি বয়োবৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ডায়মন্ড হারবার নয়, অভিজিৎ বাবু প্রার্থী হলেন তমলুকে। সেই তমলুকে দাঁড়িয়েই পাল্টা দিলেন শাসকের সেনাপতি। তবে যে বক্তব্য নিয়ে এত শোরগোল, তা নিয়ে আগেই কমিশনে ছুটেছে তৃণমূল। প্রার্থী পদ প্রত্যাহারের দাবি করা হয়েছে এই নালিশে। তারপর রাজনীতির অঙ্ক, আর সেই অঙ্ক মেনে দরজা এগোচ্ছে। আমরা যেটাকে বলি, এটা তিনি বঙ্গ সন্তান, এই পরিচয় তিনি দিচ্ছেন। বাংলার মানুষ আমরাই অপমানিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেন্টটা ফাইল করেছি। প্রার্থীপদ বাতিলের দাবি করতে পারেন, কমিশনে অভিযোগ করতেই পারেন, সে অধিকার তৃণমূল কংগ্রেসের আছে, কারণ ভারতবর্ষের সংবিধান, বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন। নির্বাচনের রাজনীতি হয়েছে কখনো পশ্চিমবঙ্গের বুকে? আমরা হারাবো, প্রার্থীপদ থাকুক। যেভাবে ধোঁকা দিয়েছেন উনি চাকরি প্রার্থীদের, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অবতার সেজে তারপরে দুর্নীতিগ্রস্তদের কোলে গিয়ে বসেছেন, মানুষ তার শাস্তি দেবে, সে সুযোগটা দিতে হবে মানুষকে। কদর্য ভাষায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে, একজন মহিলা সম্বন্ধে তিনি যেটা বলেছেন, আমরা অত্যন্ত অপমানিত বোধ করছি। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তবে তার বক্তব্য একটু ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে রেখা পাত্ররও যেরকম সম্মান আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও সেরকম সম্মান আছে, প্রত্যেক মহিলার একই সম্মান আছে, এটা তিনি বলতে চেয়েছেন। স্পিরিটটা নিতে হবে। কমিশন কোন স্পিরিটটা ধরলো? কমিশন অলরেডি শোকজ করেছে প্রাক্তন বিচারপতিকে। দেখুন, এটাকে বলে যৌনবাদী মন্তব্য, ভদ্রতার সমস্ত সীমাকে পেরিয়ে গেছে। প্রাক্তন বিচারপতির এই ভাষা হতে পারে? কনটেক্সট কি ছিল? আউট অফ কনটেক্সট একটা কথাকে নিয়ে এসে প্রচার চললে তাহলে তো হবে না। এটা উনি খুবই শিক্ষিতা মহিলা,
এবং মানুষ আমি যতদূর জানি ভালো, এই শশী পাঁজা, তিনি বলেছেন যখন ইলেকশন কমিশন আমার ব্যাখ্যা চাইবে যদি চায়। এটা বাংলার জন্য সত্যি আমরা যেটাকে বলি, এটা তিনি বঙ্গ সন্তান, এই পরিচয় তিনি দিচ্ছেন, বাংলার মানুষ আমরাই অপমানিত। পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কি অর্থ। আউট অফ কনটেক্সট একটা কথাকে তুলে নিয়ে যদি জলঘোলা করা হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো যে আউট অফ কনটেক্সট তুললে আমি অনেক কথা বলতে পারি। শোকাজ করেছে, হ্যাঁ শোকাজ রিপ্লাই দেবো, আমি শোকাজে সিঁড়ি পাই তাহলে রিপ্লাই দেবো। এই শোকজের রাজনীতি থামেনি, এসেছে আর এক শোকজের প্রসঙ্গ। সেখানে রাজনীতির শোকজে চাকরি বাতিল। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম, ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট। আপনার দামটা তো জনসমক্ষে, আপনি লোকেদের চাকরি খেয়েছেন। চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিচ্ছে। চাকরি খেকো মমতা নিজে, ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে, সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, সেই আঁচলে রক্ত লেগে আছে। উনি তো যারা যোগ্য নয় তাদেরকে চাকরি বিক্রি করেছেন, তো যারা যোগ্য তাদের জন্য মমতা কি বলছেন? লজ্জা করে না? এক একটা ছেলে মেয়ে কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করে, তার চাকরি খেয়ে নিচ্ছ। তোমার ঘরের ছেলে মেয়ে চাকরি চলে গেলে তুমি আজকে কি করবে? তোমার তো প্রয়োজন নেই। বিজেপি করলে এই দেখছেন আমার একটা ডায়াস, এটা হয়ে যাবে বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন। জিজ্ঞেস করুন মমতাকে, যারা যোগ্য, যারা চোখে জল নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য মমতা কি বানিয়ে দেবেন? উনি তো যারা অযোগ্য তাদের নিয়ে লড়ে যাচ্ছেন। যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায়, সিপিএম এর কথায়। এখানে কেন শুধু ক্যামাক্সিতেও থাকে, অন্যান্য জায়গাতেও থাকে, আপনারা দেখুন না কত জায়গা থেকে চোর বেরোয়। এক সাপে নেউলের লড়াই দেখালাম, আর এক সাপে নেউলে জড়ির লড়াই দেখুন। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর জেলায় মমতা ব্যানার্জি। লোকে বলে তমলুক মানে পূর্ব মেদিনীপুর জেলাকে বিরোধী দলনেতার গড়। সেই তমলুকে দাঁড়িয়েই চালিয়ে খেললেন অভিষেকও। মমতা ব্যানার্জি গতকাল নিশানায় প্রাক্তন বিচারপতি। গতকাল সেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া এসে মুখ্যমন্ত্রীর মুখে ছিল কোট আনকোট লোডশেডিং। বান্দোয়ানের সভা থেকে পাল্টা জবাব দিয়েছিলেন শুভেন্দুও। তবে রাজনীতির এই পর্বে শুরু হয়েছিল পরশুদিন 15ই মে। সেদিন ভাই সৌমেন্দু অধিকারীর হয়ে সভা করেছিলেন বিরোধী দলনেতা। সেদিনই বললেন, কাল পিছিয়ে আসবে যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে, সাদা পোশাক পরে, মানে কেঞ্জি টেঞ্জি পরে আর জামা টামা পরে, লোক হবে না। সিভিক ভলেন্টিয়ার 1300 জনকে, কোনো রিস্ক নিচ্ছে না। এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ। মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে। নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি। আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভা, আমার কাছে গোছানো আছে, আমার কাছে গোছানো আছে। পরশু বললেন শুভেন্দু, আজ তার উত্তর দিলেন অভিষেক। গতকাল বলেছেন তৃণমূল সুপ্রিমো। তাহলে রাজনীতির আজ কাল পরশুর গল্প। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। আপনারা আমাকে বিশ্বাস করেন তো, গাঁয়ের ছেলে ওকে হারিয়েছে নন্দীগ্রামে, চিৎকার করছে হলদিয়ায় লোডশেডিং লোডশেডিং। আরে ভাই সিসিটিভি বের করো না। তোমার কর্মচারীরা ছিল, হাইকোর্টে কেস করেছো, 3 বছর লড়ো না কেন? চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না।
চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। কেউ সিবিআই কোলে বসেনি, একটা অভিযোগ না হলে সিবিআই যায় না। অভিযোগ হ্যাঁ, আর সিবিআই যতক্ষণ না একটা প্রাইমা ফেসি কেস পাচ্ছে ততক্ষণ সিবিআই যায় না, যতদূর আমি জানি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। 1956 যন্ত্রণা মনে পড়ে লড়াইয়ের সময় বাব্বাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি, সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। কথা বাপ বেটা, এরকম একটা অর্বাচীন নিম্ন মেধার কালীঘাটের পুঁতিগন্ধময় নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী, কখনো স, কখনো ব, কখনো ল। পশ্চিমবাংলার লোককে বলছি, একে কাকে ভোট দিয়েছেন আপনারা? সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। ওনার প্রার্থীরা এখানে সেকেন্ড হতো, অধিকারীরা যাওয়ার পরে প্রথম হয়েছেন। আমি সন্ধ্যাবেলা হলদিয়া দুর্গাচকে ওনার মুখোশটা খুলবো। হলদিয়া থেকে ওনার মুখোশ খুলবো। সন্ধ্যে 7টার সময় দিয়েছিলেন, 8টা বেজে গেছে। হলদিয়ায় বলছেন শুভেন্দু, লাইভ শুনি, জবাব দিচ্ছেন কি? খনন করা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা জনমুখী করিয়েছিলাম। আপনার লোকেরা কি করছে এখন? পোর্টালের নাম করে পিছনের দরজা দিয়ে শাটডাউনের জব পর্যন্ত বিক্রি করে আপনাদের লোকেরা। আপনি হলদিয়া পুরসভার ভোট করেননি কেন? নাগরিক পরিষেবা পায় না। আপনার হামলা আছে আর মামলা আছে। কত বড় মিথ্যাবাদী দেখুন। আগে বলতো সিএ হলে আধারের কার্ড নাগরিকত্ব চলে যাবে। যেই পরশুদিন সিএ এর সার্টিফিকেট অমিত শাহজিরা দিয়ে দিয়েছেন, এখন আর সিএ এর কোনো কথা নাই। আজকে দাসপুরে গিয়ে বলছে পরিযায়ী শ্রমিক ফিরে এসো। মিমে ভল্টে যাব। শুভেন্দুর মুখে আবার অভিষেক। মমতার কথার উত্তর দেবেন বলেছিলেন, দিচ্ছেন, নজর রাখবো। তবে এখন একটু হুগলির দিকে নজর রাখি, কারণ তিনি মানেই মিম, আর আজ তিনি মন্দিরে মন্দিরে চার্চে সময় কাটিয়েছেন। কার কথা বলছি দেখুন। আপনার এই এলাকা থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। আপনারা আশীর্বাদ করুন আমাদের প্রিয় প্রার্থী রচনা। প্রচুর পরিশ্রম করেছি, সব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আর এবার ঠাকুরের কাছে সব মন্দির, যেই মন্দিরগুলো যাওয়া হয়নি সব জায়গায় যাচ্ছি, সবাই যাতে খুশি থাকেন। চার্চেও গেলাম, যাতে চার্চের ফাদারের সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে দেখা হলো, ভালো। পোস্টার ব্যানার ছাড়া কি ভোট হয়? ভোট চলছে, পোস্টার ব্যানারের ছড়াছড়ি, প্রার্থীদের ভরসা। আবার এমন পোস্টার সামনে আসছে যা কোথা থেকে আসছে তার উত্তর খোঁজাই এখন মুশকিল। হাতে গরম কিছু প্রমাণ জেলায় জেলায়, যেমন উলুবেড়িয়া। আজ এক পোস্টার, ছবিটা দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার। কে দিল জানা যায়নি, তবে পোস্টারে তাদের গাড়ির ধাক্কা দিয়ে খুনের হুমকি রয়েছে। পোস্টারের মধ্যে একটা কাগজে সাঁটানো গোপন চিঠি। কাদের কাজ? পুলিশ তদন্ত করছে। তৃণমূল অবশ্য ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলছে। তৃণমূল বিরোধীদের দিকেই আঙুল তুলছে, শোনাবো। এই হুমকিগুলো এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না। এটা তারাই করে যারা জানে আমরা হারবো। তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে। এইটাই তো প্রমাণ পায়। বিজেপির অনেক কাজ আছে, আর আমাদের উলবেড়িয়া প্রার্থী এর মধ্যেই মানে তৃণমূলের কারণে চোটগ্রস্ত হয়ে
তিনি কিভাবে নির্বাচনী প্রচার করছেন আপনারা জানেন। বিজেপির এত সময় নেই যে ওখানে এ ধরনের পোস্টার বানাতে যাবে, সব তৃণমূলের কাজ। এদিকে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি নামে পোস্টার, তাতে দাবি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবার লক্ষাধিক ভোটে হারবেন। তবে এক্ষেত্রে দায় নিয়ে নিচে লেখা তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূল এমন পোস্টার দিল প্রার্থীর বিরুদ্ধে। কল্যাণ ব্যানার্জি তো নতুন সাংসদ নয়, জানানোর জায়গা আছে যথেষ্টভাবে সেই সাংসদকে তার এলাকাতে কাজ করতেও দেখা যায়। পোস্টার তো পড়েছে, এখন তৃণমূলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে, সব জায়গাতেই চলছে, শুধু ওখানে চলছে তা তো নয়, আমাদের হরিপালে চলছে, আরামবাগে চলছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।